সবাইকে ম্যানুয়েল। আজকে আমরা পবিত্র শাস্ত্র থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ঈশ্বর কেন মানুষকে সৃষ্টি করলেন? মানুষ সৃষ্টির পিছনে কি ঈশ্বরের কোনো উদ্দেশ্য আছে? এই বিষয়টা আজকে আমরা পবিত্র শাস্ত্র থেকে দেখব। কিন্তু তার আগে আমরা দেখব ঈশ্বর কিভাবে মানুষ সৃষ্টি করলেন। আমরা পবিত্র শাস্ত্র থেকে এই বিষয়টা আগে জানব, ঈশ্বর কিভাবে মানুষ সৃষ্টি করলেন, এবং তারপর দেখব ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করলেন। এই মানুষ সৃষ্টির পিছনে তার কি কোনো উদ্দেশ্য ছিল? আমরা পবিত্র শাস্ত্রের নিকটে যাই। আমরা পবিত্র বাইবেলের আদি পুস্তক তার 1 অধ্যায় 26 পদ দেখি। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। এখানে আমরা আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে স্পষ্ট দেখতে পেলাম যে ঈশ্বর পরে কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। অর্থাৎ ঈশ্বর তার প্রতিমূর্তিতে এবং তার সাদৃশ্যে মনুষ্যকে নির্মাণ করলেন। তিনি কি দিয়ে মানুষ তৈরি করলেন সেটা আমরা পবিত্র বাইবেল থেকে দেখব। আমরা পবিত্র বাইবেলের আদি পুস্তক তার 2 অধ্যায় 6 থেকে 7 পদ দেখি। আর পৃথিবী হইতে কুজ্জটিকা উঠিয়া সমস্ত ভূতলকে জলসুক্ত করিল, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন, এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আমরা আদি পুস্তক 2 অধ্যায় 6 থেকে 7 পদে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ঈশ্বর কিভাবে মানুষ সৃষ্টি করলেন এবং কি দিয়ে মানুষ সৃষ্টি করলেন। পৃথিবীতে তিনি কুজ্জটিকা দিলেন যাতে ভূতলকে জলসিক্ত করে, অর্থাৎ এই ভূমিকে কাদা কাদা করে, এবং সেই কাদা দিয়ে ঈশ্বর আদমকে সৃষ্টি করলেন এবং তার নাসিকায় ফু দিয়ে প্রাণবায়ু ঢুকাইলেন। পবিত্র বাইবেল থেকে আমরা জানতে পারলাম যে ঈশ্বর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করলেন এবং তার নাসিকায় ফু দিয়ে তার ভিতরে সজীব প্রাণ ঢুকাইলেন। তবে কেন এই মানুষ তিনি সৃষ্টি করলেন, এই বিষয়টা আমাদের জানতে হবে। আপনি যদি একটু চিন্তা করেন, আমরা জাগতিক মানুষ হিসেবে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। আপনি যদি কোথাও বসে থাকেন, হয়তোবা আপনি বিশ্রাম নিচ্ছেন, নয়তো টিভি দেখছেন, নয়তোবা কারোর সাথে ফোনে কথা বলছেন, নয়তোবা পত্রিকা পড়ছেন, নয়তোবা কোনো না কোনো পরিকল্পনা আপনি করছেন, নয়তোবা কোনো বিষয়ে চিন্তা করছেন। আপনি বসে আছেন, তথাপি আপনি কোনো না কোনো কাজে রয়েছেন, যেটা আপনার একটা উদ্দেশ্য রয়েছে। আপনি যদি হঠাৎ করে সেই বসা স্থান থেকে, আপনার আসন থেকে যদি আপনি উঠে যান, সেখানেও আপনার একটা উদ্দেশ্য রয়েছে। হয়তোবা আপনি বাইরে যাচ্ছেন, হয়তোবা কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, হয়তোবা অন্য কোনো স্থানে যেতে হবে, তাই আপনি উঠেছেন। সুতরাং আমরা মানুষ, আমরা যে কাজগুলোই করি না কেন, আমাদের কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আর যিনি এই সমস্ত পৃথিবী সৃষ্টি করছেন, আমাদের মতো মানুষকে সৃষ্টি করছেন, তার তো অবশ্যই মানুষ সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে। পবিত্র শাস্ত্র থেকে আমরা সেই উদ্দেশ্যটা দেখব যে পবিত্র শাস্ত্র কি বলে, ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করছেন এবং মানুষ সৃষ্টির পিছনে ঈশ্বরের কি উদ্দেশ্য আছে। এই বিষয়টা আমরা পবিত্র বাইবেল থেকে দেখব। আমরা বের করি পবিত্র বাইবেলের 2 বিবরণ 10 অধ্যায় 12 পদ। সেখানে এই বিষয়ে কি লেখা রয়েছে চলুন আমরা দেখি। এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো ও তাহাকে প্রেম করো, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। এখানে 2 বিবরণ 10 অধ্যায় 12 পদে আমরা দেখতে পেলাম ঈশ্বর আমাদের কাছে কি চাহেন। ঈশ্বর মসির মধ্য দিয়ে ইসরায়েল জাতিকে জানিয়েছেন যে তিনি কি চান, এবং ইসরায়েল জাতির মধ্য দিয়ে সমস্ত মনুষ্য জাতিকে ঈশ্বর জানিয়েছেন যে ঈশ্বর মানুষের নিকট থেকে কি চান। ঈশ্বর চান আমরা যেন ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরের সকল পথে চলি, ঈশ্বরকে ভালোবাসি, এবং আমাদের সমস্ত মন, সমস্ত হৃদয়, সমস্ত শক্তি দিয়ে যেন ঈশ্বরের সেবা করি। ঈশ্বর চান আমরা যেন তার সেবা, আরাধনা, গৌরব, প্রশংসা করি। তিনি আমাদের কাছে আর কিছু চান না। আমরা যেন তাকে সৃষ্টিকর্তা হিসেবে ভয় করি,
তার দেখানো পথে চলি, অর্থাৎ তার সেই নিয়ম আজ্ঞা নীতি এইগুলোই যেন আমরা মেনে চলি। তাকে ভালোবাসি, অর্থাৎ ঈশ্বরকে আমাদের ভালোবাসতে হবে, যেটা ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের কাছে বলেছেন। সেই ইসরায়েল জাতির মধ্যে দিয়ে সমস্ত মানুষের নিকটে ঈশ্বরের সেই বার্তা, মনুষ্য সৃষ্টির পিছনের যে রহস্য, তার যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য ইসরায়েল জাতির মধ্য দিয়ে সমস্ত মনুষ্য জাতির নিকটে তিনি তুলে ধরেছেন। এবং আমাদের সমস্ত হৃদয় এবং মন দিয়ে যেন আমরা ঈশ্বরের সেবা করি। আমরা যদি যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 3 পদ দেখি, সেখানে স্পষ্টই ঈশ্বর মসির মধ্য দিয়ে বলে দিয়েছে, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। সেখানে ঈশ্বর মসিকে 10 আজ্ঞার 1ম আজ্ঞায় বলে দিয়েছে, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। অর্থাৎ ইসরায়েল জাতিকে উদ্দেশ্য করে সমস্ত মনুষ্য জাতিকে ঈশ্বর জানিয়ে দিল যে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। কারণ ঈশ্বর একমাত্র সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টি করছেন এবং আমরা যেন তারই সেবা করি, তারই আরাধনা করি, তারই গৌরব করি। আমরা যেন অন্য কারো গৌরব আরাধনা প্রশংসা না করি। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে আমি মানুষকে আমার সেবা করার জন্য, আমার আরাধনা করার জন্য তৈরি করেছি। আমরা যদি এই একই বিষয় দেখি নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট কি বলে, তিনিও বলছে আমরা যেন ঈশ্বরের সেবা করি, ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরকে ভালোবাসি। আমরা পবিত্র বাইবেলের মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায় 29 থেকে 30 পদ দেখি। যীশু উত্তর করিলেন, প্রথমটি এই, হে ইসরায়েল শুনো, আমাদের ঈশ্বর প্রভু একই প্রভু, আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এখানে আমরা স্পষ্ট দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট কি বলছে। বলছে, হে ইসরায়েল, তোমার সমস্ত মন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট ইসরায়েল জাতির মধ্যে দিয়ে সমস্ত মনুষ্যকে জানাতে চেয়েছেন বা জানিয়ে দিলেন যে আমরা যেন ঈশ্বরের সেবা করি, ঈশ্বরকে ভালোবাসি, কারণ ঈশ্বর এই জন্য আমাদেরকে সৃষ্টি করছেন। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে ঈশ্বর কেন মানুষকে সৃষ্টি করলেন এবং তার কি উদ্দেশ্য ছিল। তার মূল উদ্দেশ্য ছিল মানুষ যেন ঈশ্বরের সেবা করে, ঈশ্বরের গৌরব করে, ঈশ্বরের প্রশংসা করে। আমরা মানুষ হিসেবে যেন অন্য কারোর সেবা না করি। সবাইকে ইম্মানুয়েল।